ওঠো মা, দেখো আমাদের পুকুর পাড়ে যেন স্বর্গ নেমে এসেছে। এ কি, এক রাতে এত বড় গাছ, আর কমলাগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? রাহেলা, মিনু, তোমরা দারিদ্র্যের মাঝেও মায়া আর ধৈর্য হারাওনি। এই পচা ফলের বীজ তোমাদের চোখের জলে সিক্ত হয়ে আজ জাদুর গাছে পরিণত হয়েছে। চারিদিকে ভোরের আলো ফুটলেও অভাবের অন্ধকার যেন কাটছেই না মিনুদের ঘরে। ভাঙা চালের ফুটে দিয়ে আসা রোদে মিনুর ফ্যাকাশে মুখটা বড্ড ম্লান দেখাচ্ছে। গত দুদিন ধরে উনুনে হাঁড়ি চড়েনি। একটু পানি খেয়ে নে মা, আজও তো ঘরে এক মুঠো চাল নেই। মা, পেটের ভেতরটা কেমন যেন মোচড়াচ্ছে। কাল রাতে শুধু পানি খেয়ে ঘুমিয়েছি। আজ কি আমাদের কিচ্ছু জুটবে না মা? একটা দানা কি পাবো না? আমি বাজারে যাচ্ছি রে মা, তুই বাড়িতে থাক। দেখি মানুষের পায়ে ধরিয়ে যদি দুমুঠো চাল জোগাড় করতে পারি। মা, তুমি গেলে ঘরটা গোরস্থানের মতো অন্ধকার লাগে। আমার খুব ভয় করে মা, আমাকেও সাথে নাও। আমি কিচ্ছু চাইব না, শুধু তোমার সাথে থাকব। চল তবে, কিন্তু পথে কোনো খাবারের দোকানের দিকে তাকাস না মা, তোর মা বড্ড নিরুপায়। বাজারে ফলের দোকানে থরে থরে সাজানো টাটকা কমলা, রোদের আলোয় সেগুলো যেন ঠিকরে পড়ছে। সেই হলদে লাল রঙের মায়ায় আটকে গেল ক্ষুধার্ত মিনুর চোখ দুটো। ও মা, দেখো দেখো, কি টকটকে কমলাগুলো, ঠিক যেন আকাশের ছোট ছোট সূর্য। কমলাগুলো খুব সুন্দর, তাই না মা? হ্যাঁ রে মিনু, বড় সুন্দর। ওদিকে তাকালে বুক ফেটে যায় রে মা। চল, এগিয়ে চল। মা, শুধু একটা কমলা কি দেবে না? আমি আর কিচ্ছু চাইব না মা। একটা কমলার কোয়াই কি আমার পেটের জ্বালা জোড়াবে না? ও বাঘ ভাই, একটা কমলার দাম কত নেবেন? আমার মেয়েটা বড্ড অবুঝ। একটা কমলা 50 টাকা লাগবে, আছে পকেটে? বাঘ ভাই, আমার মেয়েটা কত দিন ধরে ফল দেখেনি। একটা কমলা কি বাকিতে দিবেন? আমি কাল কারো বাড়িতে ধান ভেনে টাকাটা দিয়ে দেব। দয়া করুন বাঘ ভাই। যা যা, ভিখারির হাতের কাজ কে চায়? টাকা নেই তো বাজারে গেল। আমার দোকানের সামনে ভিড় করিস না, কাস্টমার পালাবে। দূর হয় এখান থেকে। মা, চলো চলে যাই, আমার আর কমলা খেতে ইচ্ছে করছে না। চলো মা। ক্ষুধার জ্বালা সইতে না পেরে মিনু ভাবল তার বন্ধু টুনির কথা। ওদের আঙিনায় তো অনেক কমলা গাছ, হয়তো বন্ধুত্বের খাতিরে একটা ফল মিলবে। টুনি, তোদের গাছে তো অনেক কমলা, আজ কি আমাকে একটা কমলা দিবি? মা অনেক কাঁদছে, আমি যদি একটা ফল নিয়ে যেতে পারি, মা খুব খুশি হবে। চাল মিনু, আম্মুকে বললে নিশ্চয়ই একটা দিবে। এই মিনু, আবার এসেছিস? তোদের লজ্জা বলতে কিছু নেই? একজনের খাওয়া দেখে হাঁ করে তাকিয়ে থাকিস, নজর দিবি না আমার মেয়ের ফলে। এই টুনি, খবরদার ওর সাথে খেলবি না। মাসিমা, আমি তো শুধু একটু চেয়েছিলাম, আমার মাও খুব অসুস্থ। দয়া দেখাতে আসিস না। ওই দেখ, পায়ের কাছে একটা পচা কমলা পড়ে আছে, ওটা কুড়িয়ে নিয়ে দৌড় দে। আমার চোখের সামনে যেন আর না দেখি। পচা কমলাটা কুড়িয়ে নিয়ে মিনু দৌড়ে গেল মায়ের কাছে। ঘৃণা নয়, ক্ষুধার কাছে তখন পচা ফলটাই অমৃত। মা, দেখো, মাসিমা এটা দিয়েছে। এক পাশটা পচা হলেও অন্য পাশটা তো ভালো। তুমি একটু ধুয়ে দাও না মা, আমার বড্ড খিদে পেয়েছে। কেন গেলি ওদের কাছে, কেন? ওরা আমাদের মানুষ ভাবে না আর তুই তাদের ফেলে দেওয়া ময়লা নিয়ে এলি? আমার মেয়ে কি ডাস্টবিনের খাবার খাবে? মা, আমি তো তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আমি আর কখনো কিছু চাইব না মা, মেরো না আমাকে। ক্ষমা কর মা, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। এই পচা ফল খেলে তুই অসুস্থ হয়ে যাবি, তখন আমি ওষুধ কোথায় পাব? আচ্ছা মা, তোমার যেদিন টাকা হবে সেদিন আমি কমলা খাব। সেই রাতে মিনু আর মা
চোখের জলে বুক ভাসিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু স্রষ্টার বিচার ছিল অন্যরকম। মিনুর চোখের জল আর সেই ত্যাগের ফলে রাতারাতি ঘটল এক অলৌকিক ঘটনা। মা, ওঠো মা, দেখো আমাদের পুকুর পাড়ে যেন স্বর্গ নেমে এসেছে। এ কি, এক রাতে এত বড় গাছ, আর কমলাগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? রাহেলা, মিনু, তোমরা দারিদ্র্যের মাঝেও মায়া আর ধৈর্য হারাওনি। এই পচা ফলের বীজ তোমাদের চোখের জলে সিক্ত হয়ে আজ জাদুর গাছে পরিণত হয়েছে। এখন থেকে তোমাদের আর অভাব থাকবে না। এই ফল বাজারে বিক্রি করে তোমরা সুখে থাকবে। কি মজা! মা, আজ থেকে আমি পেট ভরে কমলা খাবো। আর শোনো মা, আজ থেকে আমরা কাউকে আর বাকিতে কমলার জন্য অনুরোধ করব না, বরং আমরাই সবাইকে ফল খাওয়াবো, তাই না মা? হ্যাঁ রে মা, আমাদের কষ্টের রাত শেষ হয়েছে। যে অশ্রু ছিল দুঃখের, আজ সেই অশ্রুই আমাদের জীবনের জাদুর ফল হয়ে ফিরে